শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো না, কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রচণ্ড আবার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছিল, গলাটাও ব্যথা, মানে গলাটায় মানে শব্দ বেরোচ্ছিল না, তাও তো এখন মোটামুটি কিছুটা কথা বলতে পারছি তোমাদের সাথে। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, ভিডিওগুলো তোমার আগেই করা ছিল। সকালবেলা কি টিফিন করছি সেটাই, আমি চাউমিন করার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম। কী কী নিয়ে নিয়েছিলাম, দুটো চাউমিন নিয়ে নিয়েছিলাম, আলু কুচিয়ে নিয়েছিলাম, ডিমও নিয়ে নিয়েছিলাম 3টে। আর ওদিকে চাউমিনের জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটেও গেছে। আর এদিক দিয়ে আবার আমি চাউমিনগুলো না দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। একটা নিয়েছিলাম ছোট, একটা নিয়েছিলাম বড়, মানে দুটো চাউমিন নিয়েছিলাম। কারণ 2 মেয়ে টিফিনে নিয়ে যাবে, আমরা নিজেরা খাবো। তাই জন্য আমি একবারই টিফিনটা আর কি করে নিচ্ছি, তাহলে সবারই হয়ে যাবে একসঙ্গে। আর আমি এক হাতে ফোনটা ধরেছি তো, আর এক হাতে চাউমিনটা দিচ্ছি, সেই জন্য মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। তা যাই হোক, আমি চাউমিনটাকে দিয়ে দিয়েছিলাম, একটা আর কি দেওয়া হয়েছে, আরেকটা দেওয়া হয়নি। তারপরে আমি দুটোও দিয়ে দিয়েছিলাম। দুটো দিয়ে দেওয়ার পরে দেখো আমি সসপ্যানটার মধ্যে একটুখানি নেড়ে নিচ্ছি। মানে চাউমিনটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি নামিয়ে ফেলবো চাউমিনটা। আর ওইদিকে আমি কী করলাম, আলুটা ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় আলু দিয়েই করি। আমার তো ঘরে সবজি, যখন শীতকালে সবজি থাকে, যখন সবজি থাকে সবজি দিয়ে করি। আর যখন সবজি না থাকে তখন আমি আলু দিয়েই করি। আলুটা দিলে পরে ভালো আর কি। অনেক আলু দেয় না, শুধু শুধু করে, কিন্তু আমার কাছে মনে হয় একটুখানি আলুটা দিলে ভালো। তাই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুনও দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। আলুটা আমি ভেজে তুলেও নিয়েছি। তারপর দেখো আমি এবার কি করব, পেঁয়াজ ভেজে নেবো আগে। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা তো আমি আগে সব কুচিয়ে নিয়েছেন। আর এইদিকে আমি রুটি করছিলাম আমার দেওরের জন্য। এইদিকে রুটির তাওয়া বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি চাউমিন করছি। বলি না যে সকালবেলাটা হলে না মানে দম ফেলবার টাইম থাকে না, যদি মরণ আসে তখন মরণকে বলতে হবে তুই পরে আয়। এই কথাটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। এদিকে রুটি আমি বেলে নিয়েছি 3টে রুটি। দেখো ওইদিকে আমি তাওয়াটা আমার গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি রুটি দিয়ে দিলাম, একটুখানি তাওয়ার মধ্যে এই পুটি করে তারপর আমি ছেঁকে নেবো আর কি। আর ওইদিকে আমি রুটি দেখো উল্টে দিচ্ছি, আর ওইদিকে আবার আমি চাউমিন করছি, দুইটা দুই দিকে করে নিচ্ছি। কারণ বড় মেয়ে তো বেরোবে 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। আমার দেওর ওরকম, দেওর বলে যে তো তাড়াহুড়ার করার দরকার নেই, কিন্তু ওনার যেহেতু হয়ে গেছে, ওনাকে তাড়াতাড়ি দিয়ে দিলে উনি তো চলে যেতে পারবে দোকানে না। এবার মেয়েও বেরোবে। আর ছোট মেয়ে বেরোবে একটু বেলায় আর কি, তা ও 10:10-15 বেরোয়, ওকে আর একটু পরে দিলেই হবে, অসুবিধা নেই। কিন্তু আমি একসঙ্গে করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি, ওদিকে ডিমটাকে একটু নাড়াচাড়া করে আবার রুটিটা ওদিকে উল্টে দিচ্ছি, নাহলে রুটিটা তো পোড়া লেগে যাবে না। দুই দিকে দুটো করছি তো তাড়াহুড়া লেগে গেছে, মানে কোনটা করবো, এদিকে করবো না ওদিকে করবো। তারপর দেখো আমি তাওয়াটাকে আমার একটুখানি এপিট করা হয়ে গেছে রুটিটা। আর ওদিকে আমি তাওয়াটা নামিয়ে নিলাম। এইবার দেখো আমি এটার মধ্যে ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার ছাঁকলে বলে কী হয়, রুটিটা না ফুললে দেখো একটুখানি ওই দিকটা বেশি ভাজা হয়ে গেছে, মানে তাওয়াটা তেতে ছিল বেশি তো। আমার মনে হয় কি রুটিগুলো না ফুললে আমার খুব ভালো লাগে, রুটিটা না ফুললে আমার কাছে ভালো লাগে না। আর ওদিকে আমি এক হাত দিয়ে ডিমটাকে ভাজা করে নিচ্ছি, ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি রুটিটাকে আবার মানে ফোলার চেষ্টা করছি, অতটা ফুলেনি রুটিটা। যাই হোক, কিন্তু রুটিগুলো না এত সুন্দর ফুলে না, একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে, খুব ভালো লাগে রুটিটা ফুললে পরে। আর আমি আবার চাউমিনটাকে একটুখানি ধুয়ে নিয়েছিলাম, আমি নুনটা না একবারে এই যে এখনই দিয়ে দিই। তারপর চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি, দেখো চাউমিনটা বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়েছে, মনে হচ্ছে যে লেগে গেছে, কিন্তু না, একটুখানি লাগবে না, নাড়াচাড়া দিলে পরে ঠিক হয়ে যাবে। তারপর দেখো এই যে দই দিয়েছি, আর এখানে বাতাসা দিয়েছি, দই, নুন, বাতাসা। আমি শসা থাকলে শসা দিয়ে দিই, আজকে শসা ছিল না, তাই শসা আর দিইনি, ওটা আমার দেওরকে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আবার চাউমিনের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে, মানে পুরো চাউমিনটার মধ্যে মিশিয়ে নেব। আর তলায় তো সব ডিমটা রয়েছে, পেঁয়াজটা রয়েছে, তলার ডিম পেঁয়াজ টেয়াজ সব আমি নেড়ে চেড়ে উপর দিকে নিয়ে আসছি, ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো একটু লাল লালও হয়ে গেছে, ভালো করে না নাড়লে পরে মানে মিশবে না আর কি। সব দিকে মেশার জন্য আমি খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, দেখো। তারপর দেখো ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম, আলুটা দিয়েও মিক্সড করে নেবো আর কি। কারণ আলুটা তো যেহেতু আমার ভাজা, সাথে সাথে তো দেওয়া যাবে না, এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর নাড়াচাড়া আমার হয়ে গেছিলো, তারপরে আমি কী করেছি দেখো একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় কি চাউ মশলার থেকে না ম্যাগি মশলাটা দিলে না চাউমিনটা বেশি টেস্ট হয়। এক একজন এক এক রকম খায়, যে যেরকম খায় সে সেরকম, আমি এইভাবে করি, আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এইভাবে করি। এবার আমি চাউমিনের এইটা আর কি ম্যাগি মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরো একদম এদিক ওদিক ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো আমার মেশানো হয়ে গেছে, আমার সব পুরো মানে পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো। তারপর তো টিফিন বক্সটা নিয়ে নিয়েছি বড় মেয়েকে দেওয়ার জন্য, ভাবলাম ওকে আগে দিয়ে নিই তারপরে বাদ বাকি লোকেরটা, কারণ ও তো বেরোবে সবার আগে, সে কারণে ওরটা আগে আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ও খুব একটা খেতে চায় না চাউমিন, এই পরোটা এগুলোই তো প্রায় দিনই তো এগুলোই চলে, কোনো দিন চাউমিন, কোনো দিন পাস্তা, কোনো দিন পরোটা, কোনো দিন লুচি, এগুলোই তো করে, কারণ এগুলো তো প্রতিদিনই তো চলছে, ওই জন্য চাউমিনটা না খুব একটা খেতে চায় না। আমি যদি রোজ জিজ্ঞেস করি যে তুই কি নিবি টিফিন, বলে কি তোমার যা খুশি তাই দাও। এবার যা খুশি ওকে যা খুশি তাই দিলাম, এবার বাদ বাকি লোকেরা কি খাবে, সেই কারণে সবার জন্য চিন্তা করতে হয়, একজনের জন্য চিন্তা করলে তার হয় না। এবার তারপর দেখো দই পেতেছিল আমার যা, দেখো কি সুন্দর দইটা পেতেছে, খুব সুন্দর, আমাদের প্রতিদিন দই পেতে রাখে, প্রতিদিন আমার দেওররা খেয়ে যায়, আমার ছোটো দেওর কোনো সময় মুড়ি দিয়ে খেয়ে যায়, কখনো রুটি দিয়ে খেয়ে যায়, কখনো ভাত দিয়ে খেয়ে যায়, মানে আমাদের প্রত্যেক বছরে মানে গরম পড়লে পরে দইটা প্রতিদিন। আর আমার ছোটো মেয়েকে দিয়ে না, সরি ছোটো মেয়ে না, কেন বড়ো মেয়েকে দই দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলাম। এই দেখো ও নিয়ে নিয়েছে বাটির মধ্যে নিয়ে, ও মেখে ঝুঁকে খেয়েও নিচ্ছে। আর ওর টিফিনটাও আমি ওখানটা একটুখানি রেখেছিলাম ঠান্ডা করার জন্য, মানে একটুখানি ঠান্ডা হয়ে গেলে মানে বক্সটা এ করে রাখলে, আর ও তো ওইখানে অফিসে গেলে গরম করে নিয়ে খায়। তারপর তো ওর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ও চলে যাচ্ছে দেখো, ওই যে চলে যাচ্ছে। আমি আবার একটুখানি দূরে ছিলাম তো, ওই যে আমি এবার টাটা করার জন্য প্রতিদিনই তো বেরোই, এবার দাঁড়াই, এসে ও টাটা করে চলে যায়। তারপরে আমি আর আজকে বেশি সময় দাঁড়াতে পারিনি, কারণ আমাকে তো বেরোতে হবে ছোটো মেয়েকে নিয়ে। উচ্ছে আলু ভাজা কেটেছি, তারপরে ওইদিকে হলো তপসি মাছ ধুয়ে নুন হলুদ মেখে টেখে আলু দিয়ে তপসি মাছ হবে, আর ওদিক দিয়ে মুসুরির ডাল হবে। আর যদি আলু ভাজা হয় হবে, গরমের মধ্যে আর উল্টো পাল্টা রান্না বান্না ভালো লাগে না। আর ডিমও হতে পারে, কারণ ডিম হতে পারে কেন, এই মাছ সবাই খাবে না। তা যাই হোক, ওইগুলো আমি কেটে কুটে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর আমার দেখো ছোটো মেয়েরটাও নিয়ে নিয়েছি, আর এটা আমাদের দুই জায়গাটা নিয়ে নিয়েছি, ছোটো মেয়ের জন্য টিফিনে বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। আর আমাদের দুই জারটাও নিয়ে নিয়েছি, আর রাজ তো এখনও উঠেনি, রাজ পরে খাবে, রাজেরটা রয়ে গেছে, আর আমরা দুই যা খেয়ে নেব। আমার যা হয়তো পরে খাবে, কারণ ও একটু পরে ও কী কাজ করছে ওইদিকে, আর আমি তাড়াহুড়া করে এখন না খেয়ে বেরোলে না, আর এসে আর আমার শরীর ভালো লাগে না, তখন এসে আমি কতক্ষণ রেস্ট নিই, তারপরে এসে আমি পরে অন্য কাজগুলো করি। তারপর দেখো আমি আমার ঘরে খাবারটা নিয়ে চলে এসেছি, দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে মানে খাবারটা খেয়ে নিচ্ছি আমি বেরোবো বলে, দিয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আবার বিকেলবেলা নিতে চলে এসেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি সাইডে দাঁড়িয়ে আছি, ছুটি হয়েছে দেখো, সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। সব এই যে স্কুটি, কেউ বাইক, রিক্সা, সাইকেল, এক একজন একে, ওই দেখো আমার মেয়ে বেরিয়েছে, তিন মূর্তি বেরিয়েছে, ওই দেখো। আর আমার মেয়ে দেখো যে ক্যাপ পরে আছে দীপিকা, ওই দেখো তিনজন মিলে বেরিয়েছে আর হাসছে। দেখতে পাচ্ছে যে আমি ভিডিও করছি একটুখানি, সেটাই ও দেখছে। আচ্ছা, দেখো মেয়ে রাত্রেবেলা অফিস থেকে এসেছে, মা মা দেখো আমার মানে কলিগ আর কি, মানে দেখো আমাকে কিনে দিয়েছে, বলে আমাকে বলে কি বাচ্চা, সেই দেখো এইগুলো বাচ্চাদের মতন কিনে দিয়েছে, ও আমাকে দেখাচ্ছে। আমি বললাম বা বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো, খুবই সুন্দর, প্রত্যেকটা দিয়ে শশা, পেঁপে, ভুট্টা, লিচু, দেখো এই যে লিচু, আপেল দিয়েছে, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এই দেখুন আপেলটা দিয়েছে, আপেলটা কি সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। তারপরে দেখো নারকেলটা দেখো কি দারুণ দেখতে, সব থেকে ভালো লাগছে তরমুজটা, দারুণ দারুণ দারুণ। ওকে বলে কি তুমি এগুলো দিয়ে খেলবে। কিছু কিছু জিনিস না খুব আনন্দের মজার হয়, অল্পই হলে পরে, অল্প দামের মধ্যে হলেও মানে সত্যি ভীষণ ভালো এগুলো, মানে একটা স্মৃতি, মানে দিয়েছে একজন ভালোবেসে আদর করে দিয়েছে, ওর সাথে খুব ভালো সম্পর্ক, ওর কলিগটা খুব ভালো ওদের, মানে ও সবসময় ওকে ভালো সাজেশন দেয়, ভালো কথা বলে। সবাই কিন্তু সবসময় ভালো কথা বলতে পারে না, সবার সাথে সেরকমভাবে মেশা যায় না, বিশেষ বিশেষ লোক কিছু কিছু থাকে মানুষের, সবারই প্রত্যেকটা মানুষের জীবন। তারপর না আমি এবার ফার্স্টে না ঝুড়ি সমেতেই রেখে দিয়েছিলাম শোকেসের মধ্যে, তা আমার মনে হচ্ছে না ঝুড়িটার এটার মধ্যে আর কি দিয়েছে আর কি যখন নিয়ে এসছে, কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে না, সেই কারণে আমি আবার কি করলাম শোকেসে মানে একদম পুরো ঢেলে দিলাম। আমি ভেবেছি পরে পুঁতি দিয়ে একটা রাখার জায়গার মতন সুন্দর করে করবো, ওটার মধ্যে পরে রেখে দেবো। আপাতত এভাবে রাখি, দেখতে ভালো লাগবে। কেমন হয়েছে দেখো, মানে ছোট ছোট জিনিসও খুব ভালো লাগে, খুবই হয়, মানে খালি
এই জিনিসগুলো কিন্তু খুব বেশি দাম না, কিন্তু এর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে, ভালোবাসার ছোঁয়া আছে। খুব ভালো লাগলো। আমার মেয়ে বলল, "মা এগুলো খুব যত্ন করে রেখে দেবে, যেগুলো নষ্ট না হয়। এগুলো আমি খুব যত্ন করে রেখে দেবো।" আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা। সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ